নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট। কর্কট রাশি অর্থাৎ চন্দ্র রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব এবং তার সাথে তাদের দ্বাদশে, ডেফিনেটলি দ্বাদশ ঘর বুধ এবং বৃহস্পতির যে গ্রহ সংযোগ তৈরি হয়েছে তার ইম্প্যাক্ট ঠিক কেমন প্রকৃতির হতে পারে সেই ইম্প্যাক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই বলি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ বৃহস্পতির সঞ্চার উল্লেখযোগ্য। দ্বাদশে বৃহস্পতি, যে বৃহস্পতি আপনার ষষ্ঠপতি, আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যপতি। দ্বাদশে বুধ, যে বুধ আপনার তৃতীয়পতি এবং দ্বাদশেই অবস্থান করেন। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কর্কটের অত্যাধিক বেশি। বহু কর্কট রাশি জাতক জাতিকারা আছেন যারা পরিবর্তনের জাস্ট দোরগোড়ায় আছেন। কেমন পরিবর্তন? আজকে কোনো একটা কোর্সে আপনি এনরোল করেছিলেন, কোনো একটা কোর্স নিয়ে আপনি কন্টিনিউ করছিলেন, আজকে গিয়ে আপনি যেটা লক্ষ্য করতে পারছেন আপনার কোর্স কমপ্লিট হচ্ছে না বা আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। বারবার আপনি মনে করছেন কোর্সটা ছেড়ে অন্য কিছু করতে। যেমন ধরুন, কোনো একজন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন কিন্তু স্যাটিসফ্যাকশন নেই, কোনো একজন ল নিয়ে পড়ছেন কিন্তু স্যাটিসফ্যাকশন নেই। ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট। আপনি চাইছেন সেই কোর্সটাকে পরিবর্তন করতে। যে সমস্ত জাতক জাতিকারা কোর্স পরিবর্তন করতে চাইছেন, বর্তমানে যে এডুকেশনে আছেন, বর্তমানে যে সাবজেক্টে আছেন, বর্তমানে যে বিষয়বস্তু নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি চান, পার্সোনালি ইউ ওয়ান্ট যে সেটিকে চেঞ্জ করে নেবেন, সেটিকে পরিবর্তন করে নেবেন, কিন্তু তার কোনো রাস্তা পাচ্ছেন না, তার কোনো উপযুক্ত পথ পাচ্ছেন না। আমি মনে করি সেই সকল বিষয়ে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা আসবে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে যারা 6 মাস 8 মাস কোর্স করেছেন, করার পর দেখছেন না বাকি 3 বছর করলেও একই রকমের একটা ভাইবস পেতে পারেন, সেখানে পরিবর্তন করে নেওয়া যেতে পারে। কিন্তু যারা 3.5 বছর কমপ্লিট করেছেন আর 6 মাসের জন্য কোর্সটি দয়া করে প্লিজ ছাড়বেন না। আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট, পরিবর্তনের জায়গা আপনার আছে। এডুকেশনাল চেঞ্জ, এডুকেশনাল স্ট্রিম চেঞ্জ। আজকে একজন হয়তো সায়েন্স নিয়ে পড়েছিলেন 12-এ, সে গিয়ে হয়তো বিবিএ পড়ছে বা সে গিয়ে হয়তো অন্য ধরনের লাইনটাকে মুভ করে দিচ্ছে। এরকম সম্ভাবনা বহু ক্ষেত্রে দেখা যাবে যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট রাশি। এরকম পরিবর্তন, এরকম চেঞ্জ আমরা বহু ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ কোর্স পরিবর্তন হওয়ার একটা সংযোগ, কোর্স পরিবর্তন হওয়ার একটা সুযোগ আপনাদের রয়েছে। তবে শুধু কোর্সেই সীমাবদ্ধ থাকছে না। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা চাইছেন যে আপনার বাড়ি, আপনার গৃহ, আপনার বাসভূমি সেটিকে চেঞ্জ করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি সেই বাসভূমি, সেই বসতভূমি চেঞ্জের সম্ভাবনাও রয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যেহেতু 4th লর্ড 11th আসবে একটা সার্টেন টাইমে, আমরা কিন্তু দেখতে পারবো নিচের গৃহযোগ কর্কটের হবে। কেউ হয়তো একটা বাড়ি কিনতে পারলেন, কেউ হয়তো একটা রেন্টে আছেন, নতুন একটা জায়গায় মুভ করার প্রচেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেই মুভ করতে পারলে। পছন্দ হচ্ছিল না দিব, অনেকে চাইছেন একটা ছোট্ট ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট বা 3 BHK ফ্ল্যাট, ছোট্ট একটা ফ্ল্যাট, হয়তো 2 BHK আপনি চাইছেন, সম্ভব। আর কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের একটা অবকাশ কান থামলে আসে। কর্কটের যাদের গৃহজনিত বিষয়ে কিছু ঝামেলা, কিছু ল অ্যান্ড লিটিগেশন, কিছু জটিলতার জায়গা, কিছু ডিস্টারবেন্সের জায়গা, কিছু ঝামেলার জায়গা কনস্ট্যান্টলি চলছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে একটা গ্রোথ বা অপরচুনিটিস আমরা দেখতে পাচ্ছি। আমি মূল কথা কর্কটকে নিয়ে আশাবাদী যে কর্কটে প্রোগ্রেসিভ জায়গা রয়েছে, কর্কটে অশান্তি থেকে বেরিয়ে আসার জায়গা রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই অশান্তি থেকে, সেই ঝামেলা থেকে, সেই কঠিনতম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, বেরিয়ে আসা যাবে বলে আমি বিশ্বাস করি।
রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, যে সমস্ত জাতক জাতিকাদের খুব বেশি চিন্তা হচ্ছে কাজের জায়গাটা নিয়ে, কারণ এত বেশি কনস্পিরেসি, এত বেশি শত্রুতা, আপনি জাস্ট পারছেন না। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা বর্তমানে প্রচুর পরিমাণে বেশি আছে, শত্রুতার জায়গা নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছে, শত্রুতার জায়গা কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না, অশান্তির জায়গা কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না, তাদের সেই অশান্তিতম জায়গা থেকে বেরিয়ে আসার একটা অবকাশ আপনারা পাবেন বা বেরিয়ে আসতে পারেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। রাশি যদি কর্কট হয়ে থাকে, সেই বিষয়ে প্রোগ্রেস হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি। এবং যারা চাকরি চেঞ্জ করতে চান, দেখুন চেঞ্জ করতে হবে খুব বুঝে। প্রথম কথা, আপনি কেন চেঞ্জ করছেন? যদি শুধুমাত্র চেঞ্জের কারণ হয় মানিটারি, যে আপনি মুভ করলে আপনার 5-7 হাজার টাকা মাইনে বাড়বে, এখনই চেঞ্জ করবেন না, প্রথম কথা। যদি চেঞ্জের কারণ হয়ে থাকে অফিস কনস্পিরেসি, যে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনি টিকতে পারছেন না, আপনাকে এত রকমভাবে প্রেশারাইজড করা হচ্ছে, এত রকমভাবে চাপ দেওয়া হচ্ছে, ইউ জাস্ট কান্ট কন্ট্রোল দ্য প্রেশার, রাইট? আপনি সেই চাপটিকে, সেই প্রেশারটিকে কন্ট্রোল করতে পারছেন না। তো আপনার প্রবলেম যদি এই চাপ বা প্রেশার নিয়ে হয়, যে আপনি সব পাচ্ছেন কিন্তু প্রেশার নিতে পারছেন না, এত প্রেশার নেবেনই বা কেন? দ্যাট অলসো ট্রু। আপনি কেন বিনা কারণে এত প্রেশার নিতে যাবেন, তাই না? আমি মনে করি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, এই ধরনের ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। যারা বাড়ির কাছাকাছি আসার জন্য চেঞ্জ করছে, এখন করবেন না। ইটস নট দ্য পারফেক্ট টাইম টু চেঞ্জ ফর লোকেশন। দূরে যাওয়ার জন্য যারা চেঞ্জ করতে চাইছেন তারা করতে পারে, তবে ফরেনে যাওয়ার জন্য অবশ্যই আগে এটা দেখে নিতে হবে যে আপনার ফরেনে সেটেলমেন্ট আছে কিনা, কত বছর আপনি ফরেনে কমপ্লিট, কত বছর আপনি ফরেনে কন্টিনিউ করতে পারবেন, পরের জায়গাটা আপনার জন্য কতটা বিশেষ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা রেখে যদি আমরা চলতে পারি, আই বিলিভ যে তাতে আমাদের ডেভেলপমেন্টটা বা তাতে আমাদের সামগ্রিক পজিটিভিটিটা অনেকটা বেশি মাত্রায় থাকে। তো কর্কটকে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, কর্কট রাশি যারা পলিটিক্সে আছেন, বহু কর্কট রাশি জাতক জাতিকারা পলিটিক্সের সাথে কানেক্টেড রয়েছে। তো ঠিক আছে, যারা পলিটিক্সে আছে, সুন্দর করে পলিটিক্যাল জায়গাটাকে মুভ করুন। আমি মনে করি, আমি কার্যত বিশ্বাস করি, পলিটিক্যাল স্ট্রেস, পলিটিক্যাল ম্যাটারে আপনার যে স্ট্রেস আছে, পলিটিক্স যারাই করে তাদের শত্রু থাকে, একদম কনফার্ম। কিন্তু কারোর বেশি, কারোর কম, কারোর ক্ষেত্রে শত্রু ক্ষতি করতে পারে, কারোর ক্ষেত্রে শত্রু ক্ষতি করতে পারে না। যাই হোক, আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট যারা পলিটিক্সে আছেন তারা যাতে একটা ভালো পথ পায়, তারা যাতে একটা ভালো অবস্থান তৈরি করতে পারি, তারা যাতে কম বেশি অশান্তি মুক্ত হতে পারে। তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের সেই অশান্তি মুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি মনে করি, আমি কার্যত মনে করি, রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, অশান্তি মুক্ত হতো বা অশান্তি মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাকি কয়েকটি বিষয়ে মুভমেন্ট দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য মুভমেন্ট হচ্ছে আপনাদের দূরে যাওয়ার ক্ষেত্রে। সেকেন্ডলি, আমরা দেখতে পারবো কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে, কিছু এডুকেশন রিলেটেড পরিবর্তনের ক্ষেত্রে, লোকেশন বা গৃহ পরিবর্তনের ক্ষেত্রে, যেটা বাসস্থান হিসেবে খ্যাত, চাকরির লোকেশনের কথা বলিও। আরেকটা কথা বলতে হয় কর্কট রাশি জাতক জাতিকাদের, সেটি হলো যেহেতু দ্বাদশ এবং তৃতীয়ের কম্বিনেশন আছে, বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। অনেকে হয়তো অ্যাপ্লাই করেছিলেন, ভিসা অ্যাপ্লাই করেছিলেন, কয়েকটা বছরে নিয়ে আপনি ট্রাই করছেন যাতে বিদেশে যেতে পারেন, কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? ভিসা কোথাও গিয়ে মঞ্জুর হচ্ছে না, কোথাও গিয়ে আপনি দেখছেন কোম্পানি থেকে সেই অফারটা একবার দেওয়া হয়েছিল, তখন রিজেক্ট করেছেন, দ্বিতীয়বার দেওয়া হচ্ছে না। এবং কিছু মানুষ শত্রুতা করার কারণে আপনার সুযোগগুলো, আপনার নিজের সুযোগগুলো, সেটা যেন কোথাও মিনিমাইজ হয়ে যাচ্ছে। সো আমি পার্সোনালি বিশ্বাস করি, আমি পার্সোনালি মনে করি, এই ধরনের যদি কোনো বিষয় থেকে থাকে যে আপনার সুযোগগুলো আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, সুযোগ নিয়ে আপনি খুব বেশি অসুবিধার মধ্যে পড়েছেন, আমি মনে করি তাদের প্রগ্রেসিভ জায়গা থাকছে। 100% সুযোগ আসবে, 100% নতুন সুযোগ নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, অশান্তি থেকে অনেকটাই বেরোতে পারবে।
কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পার্সোনালি বিশ্বাস করি ডেভেলপমেন্ট অনেকটাই রয়েছে, অনেকটাই প্রোগ্রেসের জায়গা আপনি পাবেন। এবং যারা রিলেশনশিপে আছেন এই সংযোগ রিলেশনশিপে খুব হেল্প করবে না, তবে খরচ করার ক্ষেত্রে বা ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু আপনাকে সৎ পরামর্শ দিতে পারে, মানে সঠিকভাবে কিছু ইনভেস্ট করার যোগ আছে। আমি অবশ্যই বারবারই বলি ইনভেস্ট করলে করতে হবে বুদ্ধিমানের মতো, যাতে পরে গিয়ে ভুগতে না হয়। তাই আপনাকে রিকোয়েস্ট করবো ইনভেস্ট করুন, বুঝে শুনে ইনভেস্ট করুন, এমনভাবে অ্যাটলিস্ট ইনভেস্ট করবেন না যেটির কারণে পরবর্তীকালে আপনাকে কষ্ট পেতে হয়। আর বাকি বিষয়বস্তুগুলো আলোচনা করলাম। আমি মনে করি আজকের অনুষ্ঠান আপনাদের প্রকৃত অর্থেই কাজে লাগবে, সঠিক ডিসিশন নিতে পারবেন কোথায় মুভ করতে হবে কোথায় মুভ করতে হবে না এই বিষয়। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রীকৃষ্ণ।